তার কাছে কোনো নবী যায় নাই, কোনো ফির ফকির যায় নাই, নিজে নিজে আল্লাহর প্রতি ঈমান আনছে। কিভাবে? তারার ভিতরে আল্লাহ এমন এক অবস্থা তৈরি করে দিল, তারা মূর্তি দেখে কয় এটার হাত লড়ে না, ভাও লড়ে না, এটা নিজের কোনো ক্ষমতা না, এটা আমরা কেমন আছে। এরা গভীর ভাবে ভাবতে ভাবতে চিন্তা করলো, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, সৃষ্টি জগৎ কে সৃষ্টি করলো, আমার কে বানাইলো, আমি খান নিয়ামত খাচ্ছি। এগুলা ভাবতে ভাবতে তখন সে সিদ্ধান্ত হলো, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাত যিনি সৃষ্টি করলেন, ওনার উপরে ঈমান আনছে। সুবহানাল্লাহ। নবী রাসূল ছাড়াই তারা ঈমান আনছে নিজে নিজে। এরকম 7টা যুবক ঈমান আনছে। 7 যুবক যে ঈমান আনছে, এদের মধ্যে 7 জনের মধ্যে কেউ গরিব ছিল না, কিন্তু কারো বাপ এমপি, কারো বাপ মন্ত্রী, টাকাওয়ালা না গরিব, খালি টাকাওয়ালা না, ভিআইপির ঘরের ভিআইপি, ঠিক নেই? এই 7 যুবকের মধ্যে কারো বাবা ছিল প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী। তখন এরা দেশে একটা মেলা হয়েছে। মেলা হওয়ার পরে এই মেলার মধ্যে গিয়া মূর্তিদেরকে পূজা করা হতো, মূর্তিদেরকে বিভিন্ন জিনিস খাওয়ার জন্য দিত। এটা একটা আনন্দ মিছিল হয়েছে তাদের। এই 7 যুবক করলো কি, প্রথম একটা যুবক সেখান থেকে আস্তে করে সরে গেছে, সইরা একটা গাছের গোড়ায় গিয়ে বসে গেছে। সে মনে করছে এই গোটা রাষ্ট্রের মধ্যে আমি শুধু একমাত্র আল্লাহর উপরে ঈমান আনছি, আমি মূর্তি পূজারীদেরকে বিশ্বাস করি না, এদেরকে আমি খোদা মানি না। মন খারাপ করে একটা গাছের গোড়ায় বসে গেছে। কিছুক্ষণ পরে দিয়ে আরেকজন আইয়া তার কাছে বসে। এখন কেউটা তার কেউ কাছে কয় না, কারণ যদি শুনতে পারে বাদশা পর্যন্ত যায় তাহলে মৃত্যুদণ্ড। কথা বুঝতেছেন? পাশে আরেকজন বসে, হেও এরা কিছু পায় না, হেও এরা কিছু পায় না। ভিতরে সবারই ডর, যদি এর কাছে কইয়া যদি কইয়া দেয়। কিছুক্ষণ পরে দেখা যায় তৃতীয় আরেকজন আইসা পড়ছে, কিন্তু এখন 2 জন এর দিকে তাকা, কিন্তু এখনো কেউ কারো কিছু পায় না। কিছুক্ষণ পরে দেখে চতুর্থ একজন আইসা বইছে, এরপরে আইসে আরেকজন, 5 জন, এরপরে 6 জন, এরপরে 7 জন। এখন তারা আশ্চর্য হয়ে গেল ঘটনা। 7 জন যুবক কেউ কাউরে কিছু বলে না, চুপচাপ বসে রয়েছে। কেউ কাউরে কিছু প্রশ্ন করে না, কারণ যদি প্রশ্ন করি আমার ভিতরে কি হেতো জানে না, হের ভিতরে কি আমি জানি না। যদি প্রকাশ করি গো আমি এক আল্লাহর উপরে ঈমান আনছি, সে যদি বলে দেয় মৃত্যুদণ্ড দিয়া দিবে। তাই 7 জন যুবক চুপচাপ বসে রয়েছে। একটা যুবক লাফ দিয়া দাঁড়ায়া গেছে, সে আর সহ্য করতে পারে নাই। একটা পর্যায়ে তার ঈমান স্পিড বেড়ে গেছে, হয়তো বা ভাবছে যা হবার হবে, আল্লাহর উপরে ঈমান আনছি, প্রয়োজনে মৃত্যুদণ্ডকে আমি বেছে নিব। 7 যুবকের মধ্যে একজন দাঁড়ায় বলে, যুবকরা জানি না গো কে কোন উদ্দেশ্যে এখানে বসছ, কিন্তু আমি আমার দিলের খবর তোমাদের কাছে জানায়া দেই, তোমাদের কাছে জানায়া দেই, তোমাদের কাছে জানায়া দেই, আমি এমন একজন প্রভুর উপরে ঈমান আনছি, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, যিনি কাউকে জন্ম দেয় নাই। এই 7 আসমান 7 জমিন সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করলেন, ওনার উপরে আমি ঈমান আনছি, আমি দেব দেবীর উপরে ঈমান আনি নাই। ইউসুফ জুনওয়াজ তাকে সবাই কি মানত? ওই খোদা মানত। 7 যুবকের মধ্যে 6 জন কই বেড়া, এটা তো আমরা একই অবস্থা, আমরা তো কেউ কেউ ডরায় কিছু কইতেছি না। তুই যেহেতু কইয়া লাইছস, তাহলে আমরা 7 জন একই রাস্তার প্রতি। এমন একটা সাহস পারছিনি, যাক একা না, আমার সাথে আরো আছে। এর যুবক ভাই, আসহাবে কাহফের যে ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, এই কথাগুলি বলবো, আল্লাহর নবীর কাছে জিবরাইল বলা শুরু করছে। গুহা শব্দের একটা অর্থ, এই আসহাবে কাহফের একটা বিষয় হলো, এখানে একটা অর্থ আছে, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। এখানে রকিম শব্দের একটা অর্থ হলো ফলক। রকিম শব্দের অর্থ কি? ফলক। এই ফলক হইল, ফলকটা কেমন বোঝায়? আপনারা এখানে রাস্তা হওয়ার পরে, রাস্তা যেদিন উদ্বোধন হয়, একটা পাক্কা করে টাইলস লাগায়নি, টাইলসের মধ্যে এমপি নাম লেখা থাকে, ঠিক না? যেই এমপি মন্ত্রী করছে তার নাম লেখা থাকে। পদ্মা সেতুতে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখা, ঠিক না? এই যে একটা লাগাইছে, এটারই কয় ফলক। এটার কি কয়? অথবা এখানে রাস্তা দিয়ে একটা সাইনবোর্ড এইভাবে লাগানো, লিফলেট। ফলকের একটা শব্দ লিফলেটও বলতে পারে, সাইনবোর্ডও বলতে পারে, একটা চিহ্ন ফলক। এই আসহাবে রাকিমের কয়েকটা, অনেকে এই আসহাবে রাকিম দিয়ে ওয়াজ করে বনি ইসরাইলের 3 যুবকের ঘটনা। এটাও কিন্তু গুহার ভিতরে লুকাইছিল।
এই 3 যুবক গুহার ভিতরে লুকাইছিল, আর এই 7 যুবক গুহার ভিতরে ঢুকছে। তুই আসহাবে রকিম দিয়া কেউ বনি ইসরায়েলের 3 যুবকের বাস করে, আর এখানে স্পষ্ট আছে আসহাবে কাহাফের এই গুহাবাসীর 7 যুবকের কথা। কথা বুঝতেছেন? আমরা মনে খুব বিরক্ত হইতেছো, এইভাবে ওয়াজ করতে মন ছেলে বসেন, কিছু করার নাই। এর চেয়ে বেশি চিল্লে দিলে আমি পরের দিন আর ওয়াজ করতে পারতাম না। কথা বুঝছেন নি? আওয়াজ বুঝছি, আমি আওয়াজ দিতেছি, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন। তবে কথা কি, আমি আমার বাবা লিখে দিছে বলতেছি গিচ্ছা গিচ্ছা না হুজুর আছে কেন এক কথা বলে দিলেন কান লাগায় শোনেন। 7 জন যুবক তারা যখন একত্রিত হয়ে গেল, তাহলে বোঝা গেল 7 জন এক আল্লাহর গোলাম। এই 7 জন ব্যতীত গোটা দেশের মধ্যে আল্লাহ বললে বলা কেউ নাই, সবাই ওই বাদশারে খোদা মানে। এবার 7 জন যুবক যখন একত্রিত হইয়া সিদ্ধান্ত নিল এই দেশ ত্যাগ করবে, দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর অস্তিত্ব টিকা রাখার জন্য। আমরা যদি এই দেশে থাকি তাহলে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মেরে ফেলবে, সুতরাং অন্য কোথাও চলে যাই, তাহলেই আমরা অন্য জায়গায় গিয়ে দিন প্রচার করতে পারবো। 7 জন যুবক যখন রওনা দিল, এর মধ্যেই একটা কুকুর তাদের পিছনে লাগছে। কুকুর যদি আমাদের পিছনে হাঁটে আমরা কি করি? ফাতর লইয়া ঢিল মারি না? হেরাও ইতা করছে, ফাতর দিয়া ঢিল মারে, লাড়ি লইয়া যায়, কিন্তু কুত্তা লড়ে না। কুকুর কতক্ষণ পরে পরে আর পিছন কোনো ভাবেই ছাড়ে না। এরা হারে আমরা তো লুগাইয়া ভালাইতাম চেষ্টা, এই কুকুর তো আমাদেরকে মানুষের সামনে প্রকাশ করে দিবে। এই ভয়ে তারা ঢিল মারতেছে, লাড়ি মারতেছে, কিন্তু কুকুর আর লড়ে না। কুকুর 2 পা উপরে দিয়া কি যেন বলতেছে, কিন্তু এরা তো ভাষা বোঝে না। এক পর্যায়ে আল্লাহ কুকুরের ভাষা খুলে দিছে। এবার কুকুর যখন মানুষের ভাষায় কথা বলতে লাগলো, 7টা যুবক থমকে গেল। বলুন তো দেখি, কুকুরের মুখে যদি মানুষের ভাষা শুনেন আপনারা ভয় পাইবেন নি? এবার 7 জন যুবক দাঁড়ায় গেল, কি ব্যাপার, আশ্চর্য ঘটনা, কুকুর কেমনে আমাদের মতো কথা বলে? এবার কুকুর বক্তব্য দেয়, গোটা দেশের মধ্যে আমার চক্ষু দিয়ে আমি যা দেখি সবগুলো আমাদের মতোই কুকুর জানোয়ার, কুকুর বিড়ালের মতো সবাই দেখতেছি। এই দেশের মধ্যে আমি মানুষ বলতে 7 জন ব্যতীত আর কেউ দেখি না। যেই দেশে মানুষ নাই এই দেশে আমিও থাকবো না। এটা হলো কুকুরের বক্তব্য। এই দেশের মধ্যে 7 জন তোমরা যুবক ছাড়া আমি আর কোনো মানুষ দেখি না। আমার চোখে সব কুত্তা বিলাই, আর তোমাদেরকে আমার মানুষ মনে হয়, তাই তোমাদের পিছু আমি ছাড়বো না। যেদিকে যাও আমি কুকুর সেই দিকে নিয়ে যাও। এরা যখন কুকুরের ভাষা শুনছে, এরা আর ভিতরে পানি নাই, সব কনাস কুত্তায় কথা। শেষ পর্যন্ত কুত্তার লস হাতে, আল্লাহ নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, ওই 7 জন গুহাবাসীর কথা আপনাকে এরা প্রশ্ন করছে। 3 প্রশ্নের এক প্রশ্ন। ফিদিয়াতুন শব্দের অর্থ হলো যুবক। 7টা যুবকের কথা আপনাকে তারা জিজ্ঞাসা করছে, আপনাকে আল্লাহ জানায়া দিচ্ছে। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার কাছে উপস্থাপন করতেছি, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেন, নাহনু নাকুসু, বর্ণনা করছি আমরা, আলাইকা তাদের কাছে, আপনি কারীম বলেন আমি আপনার কাছে বর্ণনা করছি 7টা যুবক, ফিদিয়াতুন 7টা যুবকের কথা, যেটা আপনার কাছে তারা প্রশ্ন করছে। এই 7 জনের কথা তাদের কাছে খুব আশ্চর্য মনে হয়েছে, কিন্তু মুসলমান ইমানদারের কাছে আশ্চর্য হওয়ার কথা না। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষ মারতে পারে, জীবিত করতে, এটা আমাদের ঈমান আছে। কিন্তু বেঈমানের কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে। আল্লাহ বলেন, নবী গো, তাদের কাছে বেশি আশ্চর্য লাগছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবী গো, 7টা যুবক নিজে নিজে ঈমান আনছিল, সেই 7 যুবকের ইতিহাস আপনার নবীর কাছে তারা জানতে চায়। গো নবী, তারা কিভাবে 7 যুবক ঈমান আনছিল, কিভাবে পুনরায় জীবিত হয়েছিল, এই বিষয়টা স্পষ্ট জানতে চায়। জিবরাইল নবীর কাছে গুছায়া বলতেছে, ওই 7টা যুবক দেশ ত্যাগ করে যখন কিছুদিন একটা জায়গায় অবস্থান করেছে, ওটা দেশের মধ্যে খবর হয়ে গেছে 7 জন যুবককে দেশের মধ্যে পাওয়া যায় না। 7টা যুবক কোথায় গেল রে? মেলার মধ্যে 7 যুবক আসলো না কেন?
আজকে এই মেলার মধ্যে প্রভুকে সম্মান করা হবে, সবাই তো সম্মান করলো, প্রমাণ করলো, প্রণাম করলো, সেজদা দিল, কিন্তু 7টা যুবক কোথায় গেল? বাদশার অর্ডার হলো 7 যুবক যেখানে গেছে, যে জায়গায় গেছে, আমার বাহিনীদেরকে অর্ডার দিলাম 7টা যুবককে আমার কাছে নিয়ে আসো। কথা বুঝতেছেন? এই 7 যুবককে আমার কাছে নিয়ে আসো। অর্ডার হয়ে গেছে চতুর্দিকে, বাহিনী, সেনাবাহিনী, র্যাব সব নামছে মাঠে তল্লাশি করার জন্য। হেরা দেখলো যে চতুর্দিক দিয়া তো বাহিনী শুরু গেছে, এমন করবো কি? এই 7 যুবক বাঁচার জন্য একটা গুহার ভিতরে ঢুকছে। কথা বুঝতেছে? এই গুহার ভিতরে ঢুকার পরে সাথে কে আছে? কুকুর আছে। কুকুরটারে আল্লাহ গুহার ভিতরে ঢুকাইছে। কুকুরটা দাঁড়ায় রয়েছে গুহার মুখের মধ্যে, 7 যুবক গিয়া এটার ভিতরে ঢুকছে। কথা বুঝতেছেন? এবার 7টা যুবক যখন এটার ভিতরে ঢুকে গেল, এরপর আল্লাহ বলেন অরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا। যখন তারা আশ্রয় নিল, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলাম ইমান সহ। কে হেফাজত করছে? আল্লাহ ইমান সহ তাদেরকে হেফাজত করেছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এমন ভাবে আমি হেফাজত করেছি, ওই দৃশ্যটা যদি আপনি নবী দেখতেন, আপনি নবীও সেদিন ভয় পাইতেন। সুবহানাল্লাহ। এমন ভাবে আরো হেফাজত করছে। এরা যখন আর আয় না, প্রচুর অনেকদিন তারা তালাশ করতে 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 যখন পায় না, শেষ পর্যন্ত বাদশার পক্ষ থেকে অর্ডার হলো, কিরে কই গেছে? বলে গুহার ভিতরে তো ঢুকছে, আমরা তো আর তুলাই পাই না। বলে এক কাজ কর, গুহার মুখটা ডালাই দিয়া দে, গুহার মুখ ডালাই দিয়া দে, যেন জীবন আর বাড়িতে না বাড়ি গেলে মরে যাবো। এই গুহার ডালাই দিয়া, সীসা দিয়া ডালাই দেওয়াইছে। ডালাই দেওয়ার পরে এরপরে সেখানে ডালাই দেওয়ার পরে ওই কথাটাই কোরআনে কারীমের মধ্যে আছে যে ডালাই দেওয়ার পরে আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই রাকিম শব্দের অর্থ হলো ফলক। রাকিম শব্দের অর্থ কি? ওইখানে প্রাচীন দিয়া ডালাই দেওয়ার পরে একটা ফলক লটকায় দিছে, 7 যুবকের নাম সহ, 7 যুবকের বাবা সহ সবগুলি এখানে একটা ছাটের মধ্যে লিখে দেওয়া আছে। এই ফলক সেখান থেকে আসছে আসহাবে রাকিম। রাকিম শব্দের অর্থ হলো ফলক। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে ধরলেন। এরপর আল্লাহ বলেন, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা। এরপরে রাসূলের কাছে বলেন, 7 যুবক যখন ভিতরে ঢুকছে, আমি তাদেরকে কুদরতি ভাবে ঈমান সহ হেফাজত করছি। এখানেই শেষ নয়, এদেরকে আমি এমন ভাবে হেফাজত করছি, কোন মানুষ যদি তাদের চক্ষু দিয়ে এদের পায় একবার তাকাইতো, জাগাত এরা মারা যেত। এদের এমন অবস্থায় তাদেরকে আল্লাহ জীবিত রাখছে। 1 দিন 2 দিন নয়, 309 বছর আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। জুরে খান কত বছর? 309 বছর এইভাবে রাখছে। এরা দেখলে বোঝা যায় এরা ঘুমে না, এরা সজাগ। এরা দেখলে কি বোঝা যাইব? এরা ঘুমে না, এরা সজাগ। আর কুত্তা যে একটা আসিফ ফারে বসা, এটা এমন ভাবে বাপ লইয়া চাইছে, এমন ভাবে তাকাইছে যে কোনো মানুষ দেখলে কুত্তা কুৎকেপা, কুত্তারা দেখি মানুষ দৌড় মারত। আর ভিতরে যদি 7 যুবকের চরিত্র দেখ, মানে তাদের ভঙ্গিমা দেখতো, মানুষ জাগাতে ফিট হয়ে যেত। আল্লাহ ভাই এমন ভাবে তাদেরকে আমি রাখছি, দেখলে মনে হবে যারা জাগ্রত, আসলে তারা ঘুমে। সুবহানাল্লাহ। এই 7 যুবকরে আল্লাহ 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত করছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, 309 বছর কেন লাগাইলো? 300 বছর মৃত্যু চলতো, ঠিক না? আবার 9 বছর লাগাইলো কেন? প্রশ্ন আসেনি? এটার একটা ব্যাখ্যা হইল, 309 বছর যে ঘুমাইছে, আমরা মাঝে মধ্যে ঘুমাই 2 ঘন্টা অথবা 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক না? 4 ঘন্টা পরে 5 ঘন্টা পরে ঘুম থেকে উঠলে পরে আমরা দেখবেন আধা ঘন্টা আগে আমরা টুইলাই কথা ফেন্ডা দিই। আমরা তো ছোটবেলা মাঝে পড়তাম, তখন ফজরের শব্দটাকে তুলে দিত না, তখন উঠার পরে সিট বললে অর্ধেক বলে আবার এটার উপরে ঘুমাইতাম। আবার আমি আবার পুরোটা বলতাম, বললে আবার খতম হয়ে যাবে,
আবার যখন দমক দিত তখন সিট তৈতাম, সিট তৈরি আবারই গান ফিরে থাকতাম। মানে যে ঘুমাইছি শরীর ঠিক হইতেছে না, ঠিক নেই। দিলে 4-5 ঘন্টা ঘুমাই আমরা আধা ঘন্টা জায়গা টইলা নিত। 300 বছর যারা ঘুমাইছে এর ঘুম ছুটার পরে এই উঙ্গানির তার 9 বছর গেছে। আমরা বাড়িতে বলে কেমন 300 বছর ঘুমানির পরে 9 বছর কাজে গেছে এরা ডলানি তার উঙ্গানি তার জিমানি। কথা বুঝতেছে? আমরা 6 ঘন্টা ঘুমাইলে আধা ঘন্টা যে আমরা উঙ্গানি, আর এরা 300 বছর ঘুমায় 9 বছর শুধু খালি উঙ্গাইছে আর জিমাইছে। এর উপরে তারা পুরো সদা কিরে কটা বাজে, একটা ঘটনা বিকাল হয়ে গেছে, আর একটা ঘর বিকাল না রে সন্ধ্যা হয়ে গেছে। এইটারে জিগা খতখান ঘুমাইছি, মানে ঘুমাইছিলাম তো সকালে রাইতে গেছে, সকাল হয়ে গেছে। এরা একজন একজনের জিগাইতেছে ঘুমাইলাম খতকা, আর একটা ভাই একদিন তৈব ঘুমের তালে হয় একদিন না হইলে হইতো না, নিম্নে একদিন ঘুমাইছে। আর একটা ভাই রে সকালে যে ঘুমাইছিলাম দেখ মাগরিব গেছে আমার, এই ঠেলা ঠেলি এরা করতে করতে হয় হুমন ইতা পরে হুমনে। আর একজন উঠতে হয় আল্লাহ বালা জানে আমরা কত ঘুমাইছি। কারণ এরা নখ এরার চুল এরার অবস্থা দেখে এরা বুঝতে পারছে যে আমরা 1-2 দিন ঘুমাইছি না। একজন একটু আল্লাহ ভালো জানে কদিন ঘুমাইছি। এখন একজন টাকা করে এইগুলো পরে কমনে ফেটে প্রচন্ড খিদা। আমরা রাত্রে ঘুমাইছো আলে উঠলে ফেটে খিদা লাগেনি? আর এরা ঘুমাইছে কত বছর? 300 বছর ঘুমানোর পরে এখন ফেটে খিদা লাগছে নি? এমন খিদা লাগছে ওইগুলো পরে কমু আগে খাবার লইয়া। তো এরা তো সবাই এমপির ছেলে আসিল, সবার পকেটে কিছু না কিছু টেকা ছিল। এরাই সবাই টেকা মিল্লা লই একজনের কাছে তুই যা, আমরা এখানে লুগায় থাকি, আস্তে আস্তে বাইর হয়। এমন ভাবে বাহির হবি বাদশা যাতে না জানে, বাদশার কোনো বাহিনী যেন আমাদেরকে না দেখে। কারণ প্রচন্ড কিদা, সিভিল বেসে যাইবি দোকান থেকে কয়েকটা পরোটা লই আবার এসে বলবি। এখন এরা বাইরে একজন বাইরেছে, বাইরিয়া দেখে আগের দেশ আর দেশ নাই। আচ্ছা বলুন 10 বছর যে বেচারা বিদেশ থাকে, 10 বছর টানা বিদেশ থেকে আসার পরে কি আগের রাস্তাঘাট পায়? কিছু না কিছু পরিবর্তন আসেনি? কথা বলতে 300 বছর পরে দেশের পরিবর্তন হইব নি? কথা হয় এখন এই গুয়াতে বাইরে দেয় বিল্ডিং কেন আসিল, বিল্ডিং কই, রাজা রাজপ্রসাদ কো, দোকান ভাড়া চিনিতা কো, রাস্তাঘাট যদি আগের মতো নাই। ঘটনা কি তারে কই এলাম না গুহার অন্য কোনো রাস্তাতে বাইরে গেলাম না, টেনশন আছে। যাই হোক ফেটে কিতা ইতা বাবার সামনে ভাবছে গুহার অন্য কোনো সাইডে বেরিয়ে গেলাম না কিতা। এক দোকানও গেছে, যাওয়ার পর বলতেছে ভাই পরোটা কত কিনা? পরোটা তো 1 টাকা করে। ধর হারা জীবন নিতেছে আমরা 50 পয়সা, তুমি আমার 1 টাকা মারাও। এবার ওখানে কি পাগল নেই? কামনে পাগল নেই? 1 টাকা করে তো আজকে অনেক বছর দিন, আমি গতকালকে নিলাম 50 পয়সা করে। এই লোকে কয় আপনার মাথার পুরা সমস্যা, বাচ্চারা ভাই মাথার সমস্যা আপনার 10 টাকা দেন পরোটা দেন। লোক হইলো 8 জন, খুব তাই 9 জন, যা 9টা পরোটা দেন। 9 পরোটা দেওয়ার পরে উনি 60 টাকা 9 টাকা বাড়ি করে দিচ্ছে। টেকাটা হাতে লওয়ার পরে হয়ে মিয়া এটা কি টাকা দিচ্ছে? এটা তো চলে না, এটা তো বহু যুগ আগে শেষ। এখন কয় ভাই মাথা ঠিক আছে, গতকালকে আমি খাইলাম এই টাকা দিয়ে, আপনি এখন কইতেছেন যে টাকা চলতো না। ভাই আমার লোক কেন ভাইতামি? ও ভাই আমি ভাইতামি কই না, আপনি ভাইতামি করেন আল্লাহ না জানে। এই টাকা শত শত বছর আগে উঠতে গেছে, আপনি এই টাকা খাইলেন তো? গতকালকে আমি খাইলাম রুটি টাকা দিয়ে, এখন তুই কি তা কস? হ্যাঁ দোকানদারের কথা কইতে তার 3-4 জন বেড়া করে কিতেছে দেখো না কত বছর আগে টাকা দিছে আমাদের বেড়া রুটি খাইতো। হেরা করি এই এর কাছে গুপ্তধন আছে, কারণ এই যে টাকা এটা তো আজকালের টাকা না, এটা তো স্বর্ণের টাকা রূপার টাকা। এই টাকা এর কাছে আছে, নিশ্চয়ই গুপ্তধন আছে। এর ধর হদলে মিল্লা তারা ধরছে, ধরে রাখো ওই গুপ্তধন তো সুদ কম ধরবে না। আমার বেটা খাওয়ার নাই গুপ্তধন মাছ রুটি দে আমি জায়গা আমার লাগে কেন ভাই আমি করতে আমার পরিচয় তো জাকাত মুক্তি দিবে, কারণ এর বাপ এমপি চাইছিলাম না পরিচয় দিতাম। আমার বাপের নাম যাবে যে আসি শুরু ওইরকম নাম তোর জীবন হয়েছে না। আমার বাবা পার্লামেন্টের সদস্য আরো আসি শুরু করছে, পার্লামেন্টের সদস্যর চেহারা নেই রকম, লম্বা চুল মুখ লম্বা, গাতার থেকে উঠে আইসস। হ্যাঁ তো ব্যাক করে গেছে, ঘটনা বুঝলাম না। আমার লগে যা হইতেছে সব উল্টা হইতেছে, হগলে দইরা তারা লই গেছে বাসার দ্বারে। কথা বুঝছে? বাচ্চার দ্বারা লই গেছে। তখনকার যে বাদশা ছিল কত বছর পরে, 300 বছর পরে যে বাদশা ছিল, তখনকার যুগটাও ছিল মুসলমান যুগ ছিল না। 300 বছর পরেও কি ছিল না? মুসলমান ছিল না। ওই যে বাদশা দেশ চালায় সেও কাফের ছিল, কিন্তু কাফের হইল একজন মুসলিম সাধকের সাথে তার ভালো সম্পর্ক ছিল। এই জন্য সে আল্লাহরে বিশ্বাস করত, কিন্তু এটা প্রকাশ করলে তারে আর কি মানবে না জনগণ?
বাদশা হিসেবে মানবে না, এই কারণে সেটা গোপন রাখছে, কিন্তু মনে মনে আল্লাহরে বিশ্বাস করে। এবার তারে লইয়া গেছে বই বাদশার দরবার। বাদশার দরবার নিয়ে বলতে, স্যার এই দেখেন এই টেকা হে পাইলো কম, এটা তো আজকালের টেকা না, শত শত বছর আগের টেকা হে পাইছে কই, এখন খালকে বলে খালি রুটি হয়েছে, এই কিতা মাথায় উল্টা পাল্টা। বাদশাহ কই, তা কই পাইছো তুমি? কই পাইতাম, আমার বাপে দিছে। তোমার বাপের নাম কিতা? অমুক। তোমার বাড়ি কো? বাড়ি আমার বাড়ি থেকে। গ্রামের নাম কিতা? যখন গ্রামের নাম কইছে, ওই রকম গ্রাম তো আমরা এই কয়েকশো মাইলের ভিতরে শুনছি না, 300 বছর আগে এই গ্রাম। এখন আপনারা গ্রামের নাম কিতা? ফুসমাই। 300 বছর পরে ফুসমাই থাকবো, কত ভাদর মাস আইব, ঠিক না? 300 বছর পরে গ্রামের নামও চেঞ্জ, টানাও চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। এখন বাদশারা কইতেছে, রে তোমার বাবার নাম কি ছিল? তোমার বাদশার নাম কি ছিল? তখন কইছে, দেখেন আমরা রে আপনারা এইভাবে ধরে আনছেন আমারে, আমি কোনো অপরাধী নয়, আমি কোনো সুদ ডাকাত নয়, আমি ভালো বংশের একজন। আমার বাপ ছিল পার্লামেন্টের সদস্য, আমরা জালেম শাসকের ভয়ে আমরা ঈমান আনছিলাম এক আল্লাহর উপরে। ওই বাদশা ছিল মূর্তি পূজারী, আর বাদশা এক আল্লাহ মানত না। যারা এক আল্লাহ বিশ্বাসী ছিল তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইতো। এই ভয়ে আমরা 7 জন যুবক এই গুহার ভিতরে ঢুকছি, আর গুহার থেকে বাইরে এখন দেখি এই অবস্থা। কতদিন ঘুমাইয়া ছিলাম এটাও বলতে পারতেছি না, কিন্তু আমরা ওই জালেম শাসকের নাম কইছে, নাম কোয়ার পরে এখন সবাই কই, ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইগুলো তো আমরা ইতিহাসে পড়ছিলাম, এই ঘটনা কিসে পড়ছিলাম? যত শিক্ষিতরা ছিল তো সর্বনাশ, এই ঘটনা তো আমরা ইতিহাসে পড়ছি, আমরা স্কুলে পড়ছি, আমরা কলেজে পড়ছি, এটা তো ইতিহাস। 7 যুবক গুহার ভিতরে বন্দী ছিল, জালেম বাদশা ভয়ে 7 জন যুবক এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে বন্দী করে রাখছিল গুহার ভিতরে, এই প্রাচীন দিয়া দালাই করে রাখছিল, এটা তো আমরা ইতিহাসে পড়ছি। সবাই মাথা তার দিয়ে, ইতিহাস কি 300 বছর পরে এখন এই ইতিহাসের লোকে কেন দাঁড়ানো? সবার মাথা গেছে শ্রমিকা। তখন বললো, দাঁড়াও। বাদশার পার্লামেন্টের একজন বলতেছে যে আমি যুবকের একটু পরীক্ষা করব, যদি পরীক্ষায় সত্য হয় তাহলে আমি এই যুবকের মালিকের উপর ঈমান আনব। তখন কইলো, তোমার বাবার নাম কি? নাম কইছে। তোমার 7 জন যুবকের নাম বলো। 7 জন যুবকের নাম বলছে। ঠিক আছে। তখন ওই ফলক গেছে, কোথায় গেছে? ওই যে ফলক লাগাই রাখছিল প্রাচীনতম প্রাচীন ভাষায়, ফলক তো গায়ে বাইর করছে। ফলকের মধ্যে সেম 7 জনের নাম লেখা আছে। একটা পাইলনি প্রমাণ। 2 নম্বর প্রমাণ হইল, তখন ওই ওখানকার পার্লামেন্টের সদস্য বলেন, শুনেন আমরা ইতিহাসে আর একটা বিষয় পাইছি, ওই যে জালেম বাদশা ছিল তার সিংহাসনের নিচে, মাটির নিচে একটা পিতলের পাতিলা আছে, ওই পাতিলার মধ্যে একটা কাগজের মধ্যে তার মা বাবা 7 জনের বাপ মা সবকিছু ঠিকানা লেখা দেওয়া আছে। তখন তারা এই যুবকের কথা শুনে ওই প্রাচীন আমলের জালেম বাদশার সিংহাসন ভাঙ্গিয়া এর নিচে মাটি খুদাই করে দেখে একটা পিতলের একটা কলসি পাওয়া গেছে। এটার ভিতরে দেখে একটা কাগজ, কাগজের মধ্যে 7 যুবকের বাপের নাম, মার নাম, হেরার নাম লেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তার মাথা নষ্ট হয়ে গেছে। ইতিহাসে আমরা পাইছিলাম। তখন যুবক রইলে, তোমরা কত বছর ঘুমাইছো জানো? না, 309 বছর তোমরা ঘুমাইছো। ইতিহাস সাক্ষী দেয় তোমরা 309 বছর পরে জাগ্রত হইছো, আর এই টাকাও সাক্ষী দেয় এটা 309 বছর আগের টাকা। সুবহানাল্লাহ। আমি ওয়াদা দিলাম, ইতিহাস সাক্ষী দেব, এতদিন ভিতরে ভিতরে রাখছিলাম, এক আল্লাহর উপরে ঈমান আনতে পারি না, এক আল্লাহর উপরে ঈমান আনতে পারি না। আজকে যেহেতু ইতিহাস সাক্ষী হয়ে গেল, তাহলে আমি আজকে তোমাদের সামনে কালেমা পড়ে ঈমান আনলাম। এই 7 যুবক পুনরায় ফিরে আসার কারণে ওই দেশের প্রত্যেকটা মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। পরে বাদশা গেলাম, বললো যে তুমি এক কাজ করো, তুমি 7 জন যুবককে নিয়ে আসো, গুহার ভিতর থেকে বাইর করে নিয়ে আসো, আমরা তোমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিব, তোমাদেরকে গাড়ি দিব, বাড়ি দিব, তোমাদের যা যা কিছু দরকার সব রাষ্ট্র বহন করবে। যাও 7 জনকে নিয়ে আসো। গুহার ভিতরে ঢোকার পরে এই যুবক আর বাড়ি যায়। তারা বহু চেষ্টা করছে, দিনের পর দিন অপেক্ষা করছে, যুবক আর বাহির হয় নাই। কথা বুঝতেছে? এই যুবক জন গিয়া বুঝে করে 1-2 দিন ঘুমাইছি না, আমরা 309 বছর ঘুমাইছি। আল্লাহ কি তাকত বলে বলে, দেশ আর দেশ নাই, ওই বাদশার লোকের আইছে আমরা নিত, মানে হ্যাঁ আর কথা বিশ্বাস করে হয় আমরা বাইটেল দিয়া গুহার থেকে বাইর করতে,
আর জালিম বাদশা আমদানি মৃত্যুদণ্ড দিত। এটা আমরা বুঝে লাইছি। এরারে কোনোভাবে বোঝানো গেছে না। এরপরে 7 যুবক আর গুহার থেকে বেরিয়েছে না, এই 7 যুবক এখানেই ছিল, কারণ এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন ছিল। এরা কোনোদিন আর জীবিত আসে নাই, এটা শুধু জাস্ট ওই দেশের মানুষগুলাকে এই যুবকের কারণে 300 বছর পর একটা দেশ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।